শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনারা তাকে জিজ্ঞেস করবেন। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। এই মুহূর্তে তো আসলে একটা ফায়ার ফাইটিং জব চলতেছে, এটা আপনারা জানেন, অস্বীকার করে তো কোনো লাভ নেই। কারণ ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করবে এটা তো কথা না, তারা করছে কারণ এছাড়া উপায় ছিল না, তারা নিজে থেকে এগিয়ে এসছে যাতে করে, কিন্তু তাদের তো স্কুলে কলেজে ফেরত যেতে হবে। তো প্রথমে আমরা এই কাজটা করি, যাদের এই কাজটা করার কথা তাদেরকে আমরা নিয়ে আসি, আমরা পারিনি এখনও, এটা দেখতেই পাচ্ছেন। তবে আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে সিচুয়েশন অনেক অনেক ইমপ্রুভ করে যাবে এবং তখন আর এটা লাগবে না। এখন কাজটা হচ্ছে যে আমাদের স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রথম কাজ, সেটা 7 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে, 2 মাস লাগতে পারে। এই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তারপরে আপনার সেই প্রথম প্রশ্নের উত্তর হয়তো তখন দেওয়া যাবে যে একটা ইতিমধ্যে শুধু আমাদের তো কাজ না, এটা আরও অনেক জায়গা আছে, রিফর্ম যেগুলি করতে হবে সেগুলি তো শুধু ফরেন মিনিস্ট্রি করবে না, বা আসলে ফরেন মিনিস্ট্রি করবে না, দেয়ার আর আদার মিনিস্ট্রি হু উইল কাম ইনটু দিস থিংস। কোন কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কোন কোন অন্যায় হচ্ছে একেবারে আইনগতভাবে, সেগুলিকে দেখতে হবে এবং দেখার পরে তারা ঠিক করবেন যে সেই জিনিসগুলোকে মেরামত করতে কতদিন লাগবে। এখন তারপরে এটার যে মেয়াদ সে সম্বন্ধে বলা যাবে। এখন নির্বাচন করতে হবে অবশ্যই, এবং নির্বাচনের মাধ্যমেই এই সরকার সরে যাবে, কিন্তু তার আগে আমরা এখনই বলতে পারছি না যে ঠিক কতদিন লাগবে। এটা নিয়ে আপাতত না হয় আমরা স্পেকুলেট না করি, আমরা কিছুদিন অপেক্ষা করি, একটা স্টেবিলিটি আসুক দেশে, একটা প্রোগ্রাম আসুক, সরকারের পক্ষ থেকে একটা প্রোগ্রাম আসবে যে এই 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 কাজটা আমরা করবো। আমরা দেশকে স্বর্গ বানিয়ে রেখে যেতে পারবো না, এই ধরনের উচ্চাভিলাষ কারোই নেই, কিন্তু আমরা একটা চাচ্ছি যেটা আসলে আমরা চাওয়ার চেয়ে আমি বলবো যে যারা এই বিপ্লব সাধন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের কিছু স্বপ্ন আছে, এবং তারা সেটা কিন্তু আর্টিকুলেট করেছে, খুব খারাপ করে নেই, ভালো সুন্দর করে আর্টিকুলেট করেছে, এবং তাতে কিন্তু খুব একটা কিছু অযৌক্তিক কথা তারা তেমন কিছু বলেনি। তাহলে তাদের সেটাকে অন্তত পথটুকু দেখিয়ে দিয়ে যেতে হবে, তাতে যেটুকু সময় লাগে। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনারা তাকে জিজ্ঞেস করবেন। এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো বলে, এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো, ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। এটা দেখতে থাকুন কি হয়। সব কিছু, একটা জিনিস মনে রাখবেন, সব কিছু কিন্তু এই ছাত্রদেরও নিয়ন্ত্রণে না, আমাদেরও নিয়ন্ত্রণে না, দেশের নিয়ন্ত্রণেও না, এটাকে মনে রাখতে হবে। আমি এটুকু আপনাকে বলতে পারি যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তারা কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার কেউ চেষ্টা করবে না, এটুকু আমি বলতে পারি। তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যেটুকু আছে তাতে করে আমি বলতে পারি যে তারা এই কাজটা করবে না বলে আমি মনে করি। আই মে বি প্রুভড রং, সেটা হলো পরের কথা। আর প্রথম কথা ছিল ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে যেটা বলছেন, সোনালী অধ্যায়। এখন মুশকিল হলো তো আমি অনেক কথা বলেছি বিভিন্ন সময়, সেগুলিকে কন্ট্রাডিক্ট কী করে করি। আমি মনে করি যে আসলে দুই সরকারের মধ্যে তো আসলে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা আমরা জানি সেটা, এবং আমি আমার লেখায় কথায় বিভিন্ন সময় বলেছি, অনেকেই বলেছেন সেটা। তবে এখানে একটা বার্তা যেটা ছিল, ঠিক মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। বাংলাদেশের মানুষ যেন ভাবে যে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমরা সেদিকেই সম্পর্কটা নিয়ে যেতে চাই, এবং আমরা চাইবো যে ভারত আমাদেরকে সেটাতে সহায়তা করুক।